আসসালামু আলাইকুম গাইস, আজকে মুরগির মাংস রান্না হবে। তো দেখেন এখানে ডিম দেখতে পাচ্ছেন। তো এরকম ডিম যদি মুরগির মধ্যে আমি পাই, আসলে আমার মনটা খারাপ হয়ে যায়, কেন জানি না। যাই হোক, রান্না করার জন্য কড়াই চেপে দিয়েছি চুলায়। তেল গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি নেড়ে চেড়ে নেব হালকা ব্রাউন কালার করে। তারপরে আমি এখানে মশলা দিব। তো এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দালচিনি, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ আর লং। দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছিলাম আমি রসুনের কুচি আর কাঁচামরিচ। তো আমি এগুলো আবার হালকা নেড়েচেড়ে নিয়ে নিয়েছি। হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি মশলা বাটা দিয়েছি জিরা বাটা, আদা বাটা, আর এখানে গুঁড়া মরিচ, হলুদ, আর এখানে দিব লবণ। তো আমি সবগুলো মশলা ভালো করে এখানে ভেজে নেব। মশলা ভেজে নিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এটা আমার কথা না, এটা বড়দের কথা। যাই হোক, এখানে মুরগির মাংস ধুয়ে রেখেছিলাম। মুরগির মাংস কিন্তু পানি ঝরায় চিপে একদম রেখে দেবেন, তাহলে পানিটা থাকবে না, গন্ধ করবে না। তো আমি ওইভাবে রেখে দিয়ে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এখানে এরকম করে দেওয়ার পরে আমি এখানে এটা ভালো করে কষিয়ে নিব। আমি কখনো অবশ্য মেখেও রান্না করি, কখনো এরকম পেঁয়াজ বিরিয়ানি করেও রান্না করি। তো আজকে পেঁয়াজ বিরিয়ানি করে রান্না করলাম। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছি। তারপর একটু সিদ্ধ করার জন্য ঢাকনা তুলে নিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিব। আপনাদেরকে একটা কথা বলি, আজকে কিন্তু রমজানের শেষ শুক্রবার। তো আমরা বেশি বেশি করে দোয়া করব। যারা আমরা জীবিত মানুষ আছি তারা দোয়া করব এই কারণে যে যারা মারা গেছে তারা বুঝতেছে যে দুনিয়া আসলে কি ছিল। তাদের জন্য কিন্তু আজকের দিনটি হাহাকার, কারণ পুরা রমজানে কিন্তু আযাব মুক্ত থাকে, তাদেরকে নাকি ছেড়ে দেওয়া হয়। তো আমরা মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব, যাদের বাবা মা, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন মারা গেছেন, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। যাই হোক, আমি মুরগির মাংস রান্না করছি। এটা দেশি মুরগি ছিল। বাসায় অবশ্য দেশি মুরগি ছাড়া কখনো অন্য মুরগি খাওয়া হয় না। কক বা সোনালি বা ব্রয়লার জাতীয় মুরগি বাসায় নিয়ে আসে না। যাই হোক, তরকারি ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষিয়ে নিলে কিন্তু মুরগির মাংস গন্ধ করে। তো আমি এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারি আসলে অসাধারণ হয়। তো আমি বলতে চাচ্ছি এটাই যে মুরগির মাংস যখন মেখে রান্না করবেন সেটার একটা স্বাদ হয়, আর যখন আপনারা পেঁয়াজ বিরিয়ানি করে রান্না করবেন তখন কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। তো এখানে আমি কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। আমি যে বরাবর যেটা করি, গরম পানি দিয়ে দিই। তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা যে যেরকম করে খাবেন সেরকম করে পানি দিবেন। কেউ ভুনা খালে একটু কম পরিমাণে দিবেন, আর যদি ঝোল খান তো একটু বেশি পরিমাণে দিবেন। তো আমি ডিমটা তুলে রেখে দিয়েছিলাম, তো সেই ডিমটা আবার দিয়ে দিলাম এখানে। ডিমটা সহ কষালে কিন্তু ডিমটা আওলাই যায়, তো এই জন্য। যাই হোক, এই যে আমি ঢেকে দিয়েছি। আমার রান্না প্রায় শেষের দিকে।